আদালতে স্বস্তিতে সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্ব ভাস্কর ঘোষ সহ নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি 28শে জুলাই। এই মুহূর্তে ভাস্কর ঘোষ সহ নেতাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কি বলছেন আইনজীবীরা এবং যারা যৌথ মঞ্চের সদস্য, শুনব। ওনাকে সম্পূর্ণরূপে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তো 16ই মে 2024 আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সিডিপিওর অফিসে একটা ডেপুটেশন ছিল। এই সিডিপিও অফিসের সামনে যখন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সহ মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় উনি যান ওখানে ডেপুটেশন দিতে। সেই সময়ে প্রায় 2000-এর মতো ওখানকার আননোন পার্সন হঠাৎ করে এসে ওনার সহ আমাদের যত প্রতিনিধিরা ছিলেন তাদের ওপর হামলা করেন এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একটা এফআইআর করা হয় পাণ্ডবেশ্বর থানায়। তারপরে ওনারা আবার আমাদের এগেনস্টে আবার একটা এফআইআর করে। একটা জিনিস, বারবার ওনাকে যদি এভাবে কেস দেওয়া হয় এবং বারবার ওনার যে আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইল। ভাস্কর ঘোষকে প্রচুর ফলস কেসে ফাঁসানো হচ্ছে। পাণ্ডবেশ্বরে ওরা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে তাদেরকে বেধড়ক 16ই মে পেটায়। ওরা অভিযোগ করে, পাল্টা আবার একটা ফলস শ্লীলতাহানির কেস দিয়ে দেওয়া হলো। সাবসিকুয়েন্টলি 16 তারিখের ঘটনাকে কেন্দ্র করে 29 তারিখে ওখানে একটা মাস র্যালি করা হয়। 28 তারিখে দেখা গেল আবার একটা ফলস মিসক্যারেজ কেস ওনার নামে দিয়ে দেওয়া। মামলা শুনানি চলাকালীন প্রাইভেট রেসপন্ডেন্টের তরফ থেকে একটা মেডিকেল রিপোর্ট দেখানো হয়। আমরা সেই রিপোর্টটা ভেরিফাই করি এবং আমাদের কাছে সাপ্লিমেন্টারি ছিল মেডিকেল রিপোর্টে কিছু নেই। আমরা এফআইআর কোয়াশিং চেয়েছি। ভবিষ্যতে এই 16 তারিখের ইনসিডেন্টে কাউকে যেন, কোনো সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যেন অ্যারেস্ট না করায় সেই প্রেয়ার চেয়েছি। আদালতে স্বস্তিতে সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্ব ভাস্কর ঘোষ সহ নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি 28শে জুলাই। এই মুহূর্তে ভাস্কর ঘোষ সহ নেতাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কি বলছেন আইনজীবীরা এবং যারা যৌথ মঞ্চের সদস্য, শুনব। ওনাকে সম্পূর্ণরূপে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তো 16ই মে 2024 আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সিডিপিওর অফিসে একটা ডেপুটেশন ছিল। এই সিডিপিও অফিসের সামনে যখন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সহ মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় উনি যান ওখানে ডেপুটেশন দিতে। সেই সময়ে প্রায় 2000-এর মতো ওখানকার আননোন পার্সন হঠাৎ করে এসে ওনার সহ আমাদের যত প্রতিনিধিরা ছিলেন তাদের ওপর হামলা করেন এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একটা এফআইআর করা হয় পাণ্ডবেশ্বর থানায়। তারপরে ওনারা আবার আমাদের এগেনস্টে আবার একটা এফআইআর করে। একটা জিনিস, বারবার ওনাকে যদি এভাবে কেস দেওয়া হয় এবং বারবার ওনার যে আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইল। ভাস্কর ঘোষকে প্রচুর ফলস কেসে ফাঁসানো হচ্ছে। পাণ্ডবেশ্বরে ওরা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে তাদেরকে বেধড়ক 16ই মে পেটায়। ওরা অভিযোগ করে, পাল্টা আবার একটা ফলস শ্লীলতাহানির কেস দিয়ে দেওয়া হলো। সাবসিকুয়েন্টলি 16 তারিখের ঘটনাকে কেন্দ্র করে 29 তারিখে ওখানে একটা মাস র্যালি করা হয়। 28 তারিখে দেখা গেল আবার একটা ফলস মিসক্যারেজ কেস ওনার নামে
দিয়ে দেওয়া। মামলা শুনানি চলাকালীন প্রাইভেট রেসপন্ডেন্টের তরফ থেকে একটা মেডিকেল রিপোর্ট দেখানো হয়। আমরা সেই রিপোর্টটা ভেরিফাই করি এবং আমাদের কাছে সাপ্লিমেন্টারি ছিল মেডিকেল রিপোর্টে কিছু নেই। আমরা এফআইআর কোয়াশিং চেয়েছি। ভবিষ্যতে এই 16 তারিখের ইনসিডেন্টে কাউকে যেন কোনো সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যেন অ্যারেস্ট না করায় সেই প্রেয়ার চেয়েছি। আদালতে স্বস্তিতে সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্ব, ভাস্কর ঘোষ সহ নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ। মামলার পরবর্তী শুনানি 28শে জুলাই। এই মুহূর্তে ভাস্কর ঘোষ সহ নেতাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কি বলছেন আইনজীবীরা এবং যারা যৌথ মঞ্চের সদস্য, শুনব। ওনাকে সম্পূর্ণরূপে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তো 16ই মে 2024 আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সিডিপিওর অফিসে একটা ডেপুটেশন ছিল। এই সিডিপিও অফিসের সামনে যখন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা সহ আমার মাননীয় ভাস্কর ঘোষ মহাশয় উনি যান ওখানে ডেপুটেশন দিতে। সেই সময়ে প্রায় 2000-এর মতো ওখানকার মানে আননোন পার্সন হঠাৎ করে এসে ওনার সহ আমাদের যত প্রতিনিধিরা ছিলেন তাদের ওপর হামলা করেন এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে একটা এফআইআর করা হয় পাণ্ডবেশ্বর থানায়। তারপরে ওনারা আবার আমাদের এগেনস্টে আবার একটা এফআইআর করে। একটা জিনিস বারবার ওনাকে যদি এভাবে কেস দেওয়া হয় এবং বারবার ওনার যে আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইল। ভাস্কর ঘোষকে প্রচুর ফলস কেসে ফাঁসানো হচ্ছে। পাণ্ডবেশ্বরে ওরা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে তাদেরকে বেধড়ক 16ই মে পেটায়। ওরা অভিযোগ করে, পাল্টা আবার একটা ফলস শ্লীলতাহানির কেস দিয়ে দেওয়া হলো। সাবসিকুয়েন্টলি 16 তারিখের ঘটনাকে কেন্দ্র করে 29 তারিখে ওখানে একটা মাস র্যালি করা হয়। 28 তারিখে দেখা গেল আবার একটা ফলস মিসক্যারেজ কেস ওনার নামে দিয়ে দেওয়া। মামলা শুনানি চলাকালীন প্রাইভেট রেসপন্ডেন্টের তরফ থেকে একটা মেডিকেল রিপোর্ট দেখানো হয়। আমরা সেই রিপোর্টটা ভেরিফাই করি এবং আমাদের কাছে সাপ্লিমেন্টারি ছিল মেডিকেল রিপোর্টে কিছু নেই। আমরা এফআইআর কোয়াশিং চেয়েছি। ভবিষ্যতে এই 16 তারিখের ইনসিডেন্টে কাউকে যেন কোনো সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যেন অ্যারেস্ট না করায় সেই প্রেয়ার চেয়েছি।